মানবাধিকারের শিক্ষা নেব আমরা নবীন অধিকারের যাত্রাপথে আনব সুদিন। মানবাধিকারের শিক্ষা নেব আমরা নবীন। কোথায় গেল চ্যালেঞ্জার মামা? ও চ্যালেঞ্জার মামা, কোথায় গেলে? আসো তো ঝটপট। মানবাধিকার বুঝতে যে আমার মাথা লেগে গেছে জট। ও চ্যালেঞ্জার মামা। আরে আরে ভাগ্নে ভাগ্নিরা, বলো তো কি হয়েছে? ও শোনো, মানবাধিকারের অনুচ্ছেদগুলো তোমাকে ছাড়া বুঝতে একদম নাকানি চুবানি খাচ্ছি। থাকবো না আমরা বেকার, কাজ করা আমাদের অধিকার। বেকার থাকতে চাও না? সেটা তো খুবই ভালো কথা। বেশ বেশ, আগে তোমাদের পড়ালেখাটা করে নাও তো শেষ, তারপর পাবে ভালো চাকরি, করবে তখন কাজ। এই বিষয়ে মানবাধিকার কি বলে চলো শুনে আসি আজ। ঠিক আছে, চলো 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 চলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আন্তর্জাতিক মানবাধিকার দলিলের অনুচ্ছেদ 23 অনুযায়ী প্রত্যেকের নারী, পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে রয়েছে কাজের অধিকার এবং এই কাজের জন্য তার একটি অনুকূল পরিবেশ লাভের অধিকার। কাজটি করার জন্য তার রয়েছে ন্যায্য মজুরির অধিকার। এই একই দলিলের অনুচ্ছেদ 24 বলছে প্রত্যেকেরই রয়েছে বিশ্রাম এবং বিনোদনের অধিকার এবং এই বিশ্রাম এবং বিনোদনের অধিকারটি হতে হবে পূর্ণ মজুরি সহ। এই দলিলের অনুচ্ছেদ 25 বলছে প্রত্যেকের তার নিজের এবং তার পরিবারের একটি সম্মানজনক এবং মানবিক জীবনযাপনের জন্য খাদ্য, বস্ত্র এবং চিকিৎসার অধিকার। এক্ষেত্রে যারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, বিশেষ করে যারা বেকার, বয়স্ক জনগোষ্ঠী, শারীরিকভাবে প্রতিবন্ধী কিংবা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, সেসব মানুষের অধিকার বিশেষভাবে নিশ্চিত করতে হবে। আমাদের সংবিধানের দ্বিতীয় ভাগ অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশেও কিন্তু এই অধিকারগুলোর কথাই পুনর্ব্যক্ত করা হয়েছে। প্রতিবন্ধী মানুষের যদি পরিশ্রম কোথাও চাকরি পায়, কাজ করে, তাহলে তার সুন্দরভাবে পারিশ্রমিক, ভালো পারিশ্রমিক পাবার। অন্যান্য অপ্রতিবন্ধী মানুষরা যে পারিশ্রমিক পায়, প্রতিবন্ধী মানুষের তার কাজের দক্ষতা অনুযায়ী সেই পারিশ্রমিক পাবে, সেটাও তার অধিকার আছে। শারীরিকভাবে প্রতিবন্ধী নিক ভুইচিচ হলেন বিশ্ববিখ্যাত বক্তা, একজন মেধাবী চিত্রশিল্পী ও ক্রীড়াবিদ। তোমরা জেনে খুশি হবে যে বিশ্বব্যাপী বহু মানুষ তার বক্তব্য শুনে অনুপ্রাণিত হয় এবং এগিয়ে চলার সাহস পায়। যেন কেউ না থাকে বেকার, তাই সবার আছে স্বাধীন কাজের অধিকার। নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, সমান কাজের জন্য সমান বেতন চাই। হ্যাঁ, এ প্রেক্ষিতে আমরা যদি আমাদের সংবিধানের দিকে তাকাই, তাহলে দেখি যে অনুচ্ছেদ 29-এ সরকারি চাকুরিতে নিয়োগ লাভের সুযোগের সমতা, অনুচ্ছেদ 40-এ স্বাধীনভাবে কাজ বেছে নেওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে। আর রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশের অনুচ্ছেদ 15-তে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সহ জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা গ্রহণে রাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে। যাদের আছে বিশেষ প্রতিবন্ধকতা বা অক্ষমতাজনিত প্রয়োজন, রাষ্ট্রই দেবে নিরাপত্তা আর দেবে সুযোগ, যাতে তাদের হয় সুষ্ঠু জীবনযাপন। আর আজকের শিশু যারা, তারা সবাই এক একজন রত্ন, তাদের দিতে হবে নিরাপত্তা আর সঠিকভাবে যত্ন। এই সব কিছুর বাস্তবায়ন সঠিকভাবে সম্পন্ন হলেই সমাজে বৈষম্য দূর হবে। সাস্টেইনেবল ডেভেলপমেন্টের 10 নম্বর গোলেও সকল প্রকার বৈষম্য দূরীকরণের কথা বলা হয়েছে। আর সবার জন্য শোভন কাজের সুযোগ সৃষ্টি এবং
সবার জন্য টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের টার্গেট নেওয়া হয়েছে গোল 8 এর অধীনে। আরে আমার চ্যালেঞ্জার মামা কত সহজ করে বলে, এগুলো অনেক সহজ, মাথার সব জট গেল খুলে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে। হ্যাঁ ঠিক আছে মামা, এই চলো 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 চলো